হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো তুফান এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 13 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি নিজেদের তৃতীয় দিন কালেকশন করেছে। আপনারা জানিয়ে দেই, প্রথম দিন এবং দ্বিতীয় দিনের বক্স অফিসে ঝড় তোলার পরে তৃতীয় দিনে মূল কালেকশন আরও বেড়েছে। এর প্রধান কারণ তুফান এখন সকল জায়গায় শো বাড়ানো হয়েছে। দর্শকরা এত বেশি চাহিদা সম্পূর্ণ, অনেক জায়গায় তো টিকিটই পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন বাংলাদেশের মধুমতি সিনেমা হলটি দর্শকরা শুধুমাত্র ভাঙচুর করেছে টিকিট না পাওয়ার কারণে। সুপারস্টার সাকিব খান স্যারের ক্রেজি ফ্যানবেসরা বর্তমানে তাকে সাপোর্ট করছে, যার কারণে তার ফিল্মগুলি 30 থেকে 40 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারছে। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার। তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। ফ্যামিলিসের সাপোর্ট ভালোবাসায় তুফান কিন্তু অলরেডি ক্লিনি। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে। বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম তুফান হতে পারে যেটি 50 থেকে 70 কোটি টাকা প্লাস বিজনেস করে। বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রসিং ফিল্ম হলো প্রিয়তমা, যেটি সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম। সেটির আয় ছিল 43 কোটি টাকা। তুফান সেই কালেকশনটিকে বিট করে অবশ্যই আরও বেশি কালেকশন করে নেবে। নিজেদের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3,90,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 11,05,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন বাংলাদেশের অনেক দর্শক যারা মুভি রিভিউয়ার, অনেকে বুঝতেই পারছে না 3 দিনে কিভাবে তুফান 11 কোটি টাকা প্লাস বিজনেস করে। আপনি জানিয়ে দেই, তুফান সিনেপ্লেক্সের থেকে প্রথম দিনে আয় করেছিল 34 লক্ষ টাকা। দ্বিতীয় দিনে মুভিটি আয় করেছে 60 লক্ষ টাকা। তৃতীয় দিনে মুভিটি আয় করেছে 59 লক্ষ টাকা। সিনেপ্লেক্স কয়টি এবং তার শো সংখ্যা কতটুক এটি আপনারা নিজেরা জানেন। খুবই কম সিনেমা হল, খুবই কম শো, তারপরও মুভিটি মাত্র কয়েকটি শো থেকে 60 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পেরেছে। আপনি জানিয়ে দেয় সিনেপ্লেক্সে তুফানের টোটাল 46টি শো চলছে সকল শাখা মিলিয়ে। 46টি শো থেকে যদি মুভিটি 60 লক্ষ টাকা আয় করতে পারে, তো আপনারা বুঝতেই পারছেন মুভিটি কীরকমভাবে কালেকশন সকল জাতে করছে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে। বাজেট হলো 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার। 13 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম, কারণ আপনারা জানিয়ে দেই বুমেরাংয়ের রিভিউ পজিটিভ এসেছে। 8 কোটি টাকা বাজেটের এই ফিল্মটি দর্শকদের মন ছুঁয়েছে। কমেডি প্লাস সায়েন্স ফিকশন কমার্শিয়াল ফিল্মও বলতে পারেন। যাই হোক, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। অবশ্যই সুপারস্টার জিৎ স্যার এই ফিল্মটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার হবে। দর্শকরা যদি সাপোর্ট করে মুভিটি লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের 13 দিনে এই মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 12 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 3,67,00,000 রুপি। আপনারা জানেন বুমেরাং ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করছে, কিন্তু বর্তমানে বুমেরাংয়ের থেকে কালেকশন বেশি অযোগ্যর কালেকশন আরও বেশি। আমরা আশা করছি দুইটি ফিল্ম বক্স অফিসে ব্লকবাস্টার হবে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি কেমন হয়েছে, সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে। তুফান যেভাবে আয় করছে, যদি মুভিটি 1 সপ্তাহ বা 10 দিন এরকম আয় করতে পারে, অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রির সকল রেকর্ড ভেঙে তুফান ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। ধন্যবাদ।